বন্ধুরা, এখন আমি রয়েছি গঙ্গাধরপুরে। দেখো, এখানে একটা রাইফেল রয়েছে যেটা কিন্তু আমার দারুণ লেগেছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, এখন আমি রয়েছি গঙ্গাধরপুরে আর রয়েছি সাহিলদার বাড়িতে। এর আগেও তোমাদেরকে একবার দেখিয়েছিলাম এই সাহিলদার বাড়ি। তো সত্যি কথা বলতে আমাদের নজরে এই সাহিলদার বাড়ি কিন্তু একটা দারুণ। সো যাই হোক, গতবারে আমরা যখন এসেছিলাম তখন সাহিলদা ছিল না, বাট এইবারে কিন্তু আমাদের সাহিলদার সঙ্গে দেখা হবে। যদিও এই মুহূর্তে নেই, তবে খুব তাড়াতাড়ি চলে আসবে। সো যাই হোক, আমরা আজকে কিন্তু দেখবো সাহিলদার বাড়ির ইন্টেরিয়ার। তো কি বলবো, আমার নজরে বিখ্যাত। আর জাস্ট দেখো, এটা হচ্ছে বাইরের লুকটা, দারুণ লাগছে ভাই। নামটাও দারুণ দিয়েছে, গোল্ড প্যালেস। বাড়িটার নাম হচ্ছে গোল্ড প্যালেস, আর এইখানটা হচ্ছে গোল্ড প্লেস। তো বন্ধুরা, অনেক অপেক্ষার পর আমরা কিন্তু পেয়ে গেছি সাহিলদাকে। তো আজকে আমরা সাক্ষাৎ করব সাহিলদার সঙ্গে, এবং সাহিলদার সঙ্গে আমরা কিন্তু সাহিলদার বাড়িটাকে আজকে ঘুরে দেখব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই হচ্ছে আমাদের সাহিলদা, আর এই হচ্ছে আমাদের ভাবিজি। আসসালামু আলাইকুম। তো সাহিলদা, তোমাকে তো অনেক দিন পর পেলাম, আর আমাদের অনেক দিনের ইচ্ছাও ছিল যে তোমার ঘরটাকে একটু ভালো করে আমরা ঘুরে দেখব। মানে আমরা এর আগের বারে এসেছিলাম যখন, সেভাবে ঠিকঠাক ঘোরা হয়নি। তো আজকে আমরা ঠিক করেছি যে একটু ভালো করে দেখব। তো প্রথমে তোমাকে আমি জিজ্ঞাসা করবো যেটা, যে মানে অ্যাকচুয়ালি এই যে পুরো প্ল্যানিংটা, এটা কি তোমারই? পুরো কনসেপ্ট আমারই। মানে কতদিন লেগেছে? এটা বানাতে লেগেছে মোটামুটি ওই 1.5 বছর মতো। 1.5 বছর মতো লেগেছে। আইডিয়াটা কোথা থেকে এসেছে? আইডিয়াটা সব অনেক স্বপ্নের বাড়ি এটা, তো অনেক পুরাতন আইডিয়া। আচ্ছা, মানে অনেক দিন ধরে ভেবে ভেবে যে হ্যাঁ। এটাই করবো এটাই করবো। প্রত্যেকটা জিনিস আগে থেকে ভাবা ছিল যে এখানটা এরকম করবো, এটা করবো, আগে থেকে ভাবা ছিল। মানুষটাকে দেখেই আমরা বুঝতে পারছি যে তার স্বপ্নটা বা তার আইডিয়াটা কিরকম হতে পারে। তো যাই হোক, চলো আমরা এবার ভিতরে যাই আর একটা একটা করে দেখি যে কোনটা কিভাবে করেছে না করেছে। সো চলো দাদা, ভিতরে আমরা। তো এইটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরের ডাইনিং প্লেসটা দেখতে পাচ্ছ, অনেকটা বড়। তো এখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো অনেকটা ইউনিক, মানে কি বলবো, কিভাবে জোগাড় করেছে আমি জানি না। তো দাদা, তোমার যে ওই ঘড়িটা রয়েছে, আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, এই ঘড়িটা কোথা থেকে নিয়ে এসছো? এই ঘড়িটা অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোর থেকে নেওয়া, আর বাড়ি বানাবার মানে বাড়ি স্টার্ট করার আগে থেকে ঘড়িটা পারচেস করা ছিল। আচ্ছা, আর এই যে এইটা এখানে যে এখানে যেটা ঝুলছে, হ্যাঁ, এটাও বাড়ি বানাবার আগে থেকে সব বাড়ি বানাবার আগে থেকে পারচেস করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কিছু কিছু জিনিস বাড়িটা রেডি করার আগেও নিয়ে চলে এসেছিলে, তাই তো? আচ্ছা, তো তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিন্তু দাদার গ্রাউন্ড ফ্লোর। আর দেখো, এই যে মেন গেট দিয়ে আমরা প্রবেশ করলাম। আর মেন গেট দিয়ে প্রবেশ করার পরে এদিকে একটা রয়েছে ওয়েটিং রুম বা গেস্ট রুম বলা যেতে পারে। তো তার সঙ্গে সঙ্গে আর এখানেও কিছু মানে এখানেও সোফা রয়েছে, এখানে বসে ওয়েট করতে পারবে। আর মানে নিচের ইন্টেরিয়রটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। তো আমরা এটা যেটা দেখছি গ্রাউন্ড ফ্লোর, আর আমরা যদি ফার্স্ট ফ্লোরে যাই তাহলে কিন্তু আরও আমরা কিন্তু দারুণ দারুণ ইউনিক জিনিস দেখতে পাবো। দেখো, গ্রাউন্ড ফ্লোরেও কিন্তু কিচেনের সুবিধা রয়েছে, সেটাও কিন্তু দাদা করে রেখেছে। আচ্ছা দাদা, এই নিচের যে গ্রাউন্ড ফ্লোরেও যে কিচেনের মানে সুবিধাটা করে রেখেছে, এটা মানে কি চিন্তা ভাবনা করে করেছো? এটা পরবর্তীকালে যখন ফ্যামিলি বড় হবে, আচ্ছা আচ্ছা, তখন উপরে একটা কিচেন থাকবে, নিচে একটা কিচেন থাকবে। আচ্ছা কিন্তু আচ্ছা এখন আচ্ছা, এটা ইউজ হয় না, হ্যাঁ। এখন এটা বানিয়ে রেখেছি। ও আচ্ছা, দেখো আমরা তো গ্রাউন্ড ফ্লোরটা দেখলাম, এবার আমরা যাব এখন ফার্স্ট ফ্লোরে। আর দাদা আমাদেরকে ফার্স্ট ফ্লোরটাও এবার ঘুরিয়ে কিন্তু দেখাবে। তো চলো দাদা। মানে প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা ইউনিক দেখতে পাবে। দেখো, এখানে একটা রাইফেল রয়েছে যেটা কিন্তু আমার দারুণ লেগেছে, এবং এইখানে আর একটা ঘড়ি রয়েছে দেখো। মানে আলাদা আলাদা জায়গায় লাগানো আছে আলাদা আলাদা রকমের ঘড়ি, আর একদম ইউনিক।
মানে চয়েস আছে বলতে হবে সাহিলদার। তো এই হচ্ছে ফার্স্ট ফ্লোরের, মানে এইখানটা কিচেন প্লেস রয়েছে, তার সঙ্গে ডাইনিং প্লেসও রয়েছে, এদিকে একটা বেডরুম আছে, আর সোজা রয়েছে মাস্টার বেডরুমটা। আর তার সঙ্গে আরও কিছু আছে, সেটা আমরা ভিতরে যখন যাব তখন দেখব। তো দাদা এই জায়গাটায় কাজ করতে কদিন সময় লেগেছিল মোটামুটি? এটা মোটামুটি এটা করতে 6 মাস মতো সময় লেগেছে। 6 মাস মতো। আর আরেকটা জিনিস আমি এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই সিলিং ফ্যানটা। এটা কোথা থেকে নিয়ে এসেছিলে সিলিং ফ্যানটা তোমার? এটা আমাদের বড় বাজার থেকে, বড় বাজার থেকে। মানে আমাদের কলকাতা বড় বাজার থেকে? হ্যাঁ, ফ্যানগুলো সব কলকাতা বড় বাজার থেকে। সবই কলকাতার, আচ্ছা। তো এখানে যে ফ্যানগুলো আমরা দেখতে পাচ্ছি সেই ফ্যানগুলো কিন্তু সবই কলকাতা থেকে কালেক্ট করেছে। চলো তোমাদেরকে সাহিলদার নতুন মেম্বারকে দেখাই। এই দেখো, এই হচ্ছে সাহিলদার নতুন মেম্বার। সাহিলদার ছেলে না মেয়ে গো? এটা বেবি গার্ল। বেবি গার্ল। কতদিন হলো? আজ 20 ডেজ অনলি। ও, দেখতে পাচ্ছ এই হচ্ছে সাহিলদার নতুন মেম্বার। একদম 20 দিন এইমাত্র বয়স হয়েছে। এখানে হলো না বাইরে হয়েছে? এখানে এখানেই হয়েছে। ও, তারকেশ্বর। তারকেশ্বরের কোন নার্সিং হোমে? অ্যাপোলো। অ্যাপোলোই? আচ্ছা। অ্যাপোলো রয়েছে। আমরা যাব এখন মাস্টার বেডরুমটা দেখব। চলো এবার আমরা মেন প্লেসটা দেখব, মানে দাদার হচ্ছে মাস্টার বেডরুম। এই এটা জাস্ট দেখো, মানে রুমটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে না, আমার তো কি বলবো, দারুণ লাগছে। মানে প্রত্যেকটা জিনিস কিন্তু ইউনিক রয়েছে। জাস্ট সোফাগুলো দেখো, সোফাগুলো মানে এত সুন্দর। এখানে একটা বড় সোফা রয়েছে, তার সঙ্গে এখানেও একটা কিন্তু ডাইনিং টেবিল রয়েছে। আর এই যে এই দিকটাই হচ্ছে কিন্তু মেনলি বেডটা। আর বেডের মানে দুদিকের এন্ট্রিয়ার যেটা রয়েছে কিন্তু খুব সুন্দর করেছে। তো দাদা তোমার যে বেডটা রয়েছে এটা কোথা থেকে আনিয়েছিলে? এটা এইখানেই বানিয়েছি। আচ্ছা, এটা কলকাতার মিস্ত্রি বানিয়েছে। কলকাতার মিস্ত্রি বানিয়েছিল, আচ্ছা। মানে এর কোনো আলাদা কোনো ফিচার্স আছে নাকি এক্সট্রা? না, এটা আমি আনকমন একটু বানাতে চেয়েছিলাম। আচ্ছা তো সেই জন্য মিস্ত্রিকে আমি টোটাল ডিজাইনটাই আমি দিয়েছি। আচ্ছা টোটাল ডিজাইনটা দিয়ে এখানে শুধু একটাই ফিচার আছে, এইটা একটা ফিচার আছে, এখানে স্টোরেজ আছে একটা। আচ্ছা। এখানে এ, ওড়ার জন্য হুম কম্বল হুম হুম হুম, এগুলো স্টোর করে রাখতে পারবে। এটা একটা, আর একটা এখানে এখানে একটা মাসাজার আছে, হ্যাঁ, যে এখানে শুয়ে এখানে মাসাজ নিয়ে রিল্যাক্স করা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, বেডটা খুব সুন্দর হয়েছে। দেখো এটা হচ্ছে দাদার মাস্টার বেডরুম, আর এর সঙ্গেও কিন্তু ড্রেসিং রুমও আছে। তো দাদা তোমার একবার ড্রেসিং রুমটা দেখাবে? হ্যাঁ, চলো চলো দাদার একবার আমরা ড্রেসিং রুমটা দেখি কীরকম করেছে। দেখো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ড্রেসিং রুম। সব কিছু
তো মানে একদম মাস্টার বেডরুমের সঙ্গেই রয়েছে। আর ওটা দিতে হবে না, এদিকে ঘোরাতে হবে। খুব সুন্দর কিন্তু করেছে, জাস্ট দেখো উপরের সিলিংটা খুবই সুন্দর করেছে। তার সঙ্গে সঙ্গে এখানে বড় মিরর রয়েছে, আর তার সঙ্গে রয়েছে কিন্তু আলমারিও, এবং সব পুরোটাই কিন্তু গ্লাসের। এখানে ভিতরে লাইট দেওয়া আছে যাতে ভিতরটা পুরো কি কি আছে না আছে, কি আছে, হ্যাঁ বাইরে থেকে দেখা ড্রেসগুলো দেখা যাবে। হ্যাঁ, যাতে খুঁজতে না হয় কোথায় কি হুম আছে হুম না হুম আছে। হুম। তো সেই জন্য আমি এরকম বানিয়েছি যে বাইরে থেকে যেন কোথায় কি আছে দেখা যায়। আচ্ছা পুরোটা গ্লাসে করেছে। জি তাই তো। এদিকে ম্যাডামের আছে, এদিকে আরে আমরা প্রথমে যেটা দেখলাম এটা হচ্ছে দাদার। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে মানে ভিতরটা কিরকম করেছে, ড্রেসিং রুমটা। তো তোমাদেরকে এখন আমি যেটা দেখাবো, দাদার কিছু স্পেশাল ওয়াচেস কালেকশন আছে, সেইগুলো আমি তোমাদেরকে একবার দেখাবো। যেটা শুনেছিলাম সেটা কি সত্যি? দেখাচ্ছি আমি। ঠিক আছে চলো আমরা দেখি। জাস্ট দেখো দাদা এখানে কি কি ঘড়ি আছে এবং কোন কোন জায়গার? এটা আমি পারচেজ করেছি মুম্বাই থেকে, তারপরে ব্যাঙ্গালোর থেকে, দিল্লি আচ্ছা। থেকে, কলকাতা থেকে, সব জায়গার আছে। আচ্ছা এখানে দেখতে সব পাচ্ছ রকম ব্র্যান্ড আছে। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, মানে ছ দুগুণে 12টা আছে, আর সবগুলোই কিন্তু ভিন্ন। কতদিনের কালেকশন দাদা এগুলো? এটা আমার 10 বছরের কালেকশন। 10 বছরের কালেকশন, দেখতে পাচ্ছ 10 বছর ধরে জিনিসগুলোকে সেভ করে রেখেছে, বুঝতে পারছো? তো মানে আমার সৌভাগ্য যে দেখতে পেলাম 10 বছরের কালেকশন ভাই, জাস্ট দেখো দারুণ লাগছে। আর এর মধ্যে তোমাদের কোনটা সব থেকে ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে। এবার আমরা টয়লেটটাও দেখে নিই। বাথরুম। বাথরুমটা এই দেখো, এই হচ্ছে দাদার বাথরুম। আচ্ছা দাদা এখানে এই আলাদা আলাদা কম্পার্টমেন্ট করা আছে এখানের মধ্যে? এটা হচ্ছে বেসিং এরিয়া, হ্যাঁ আর এটা হচ্ছে টয়লেট এরিয়া, হ্যাঁ। আর এইটা হচ্ছে শাওয়ার এরিয়া। আচ্ছা শাওয়ার এরিয়া বেসিং এরিয়াটা সেপারেট করা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা দাদা এই শাওয়ার সিস্টেমটা কেমন আছে একটুখানি দেখাবে? ফার্স্ট এটা হচ্ছে, এটা চলছে। আচ্ছা তারপর আরেকটু ঘোরালে এটা পড়বে। আচ্ছা তারপরে এটা হচ্ছে বডি জেট বলে এটাকে। আচ্ছা আচ্ছা। তো ভিজে যাবেন দেখেন একটু। এটা বডি জেট, আরো স্পিডে আসবে এটা। ও পানি কম আছে বলে একটু আরো স্পিডে আসবে বডি জেট এটা। আর এইটা নরমাল যেটা হয়, আর এটাও স্টক। আর এইটা হচ্ছে এটা গরম ওয়াটারের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। যতটা গরম লাগবে 330 থেকে 90 পর্যন্ত, মানে নাম্বারিং করা আছে, যতটা গরম চাইবে ততটা গরম দেবে। সে নিতে পারবে তার কম্পার্টেবিলিটি মতো। আচ্ছা বুঝতে পারলাম, দারুণ লাগলো। আমার তো দারুণ লাগলো, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। চলো আচ্ছা, এরপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ফুচকুর রুমটা, কিডস রুম। কিডস রুম। আমি ফুচকুই বলছি। চলো এটা দেখবো আমরা। চলো সবাই দেখা হলো, এবার আমরা ফুচকুর রুমটা দেখে নিই। সিমু ওই ছোট দুটো বালিশ দুটো নিয়ে এসো। Why, baby, why? Why, baby, why? Why, baby, why? I just wanna know. Why, baby, why? Why, baby, why? Why, baby, why? I just wanna know. Did you pause for a minute? Did you even feel it? Yeah, you felt it.
দেখো এটা হচ্ছে দাদার বেবির রুম। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু বলবে। আর একটা ব্যাপার হচ্ছে, সবই তো জানা হলো, দাদার বেবির নামটাই জানা হয়নি। দাদা তোমার বেবির নাম কি গো? বেবি নাম বলে দাও তো। তো দাদার বেবির নাম হচ্ছে বেবির নাম? সুনেহরা। পুরো নামটা বলো। বেবির নাম সুনেহরা খাতুন। সুনেহরা খাতুন। এই হচ্ছে আমাদের সুনেহরা খাতুন। একটু কাশি করছে। খুব সুন্দর কিন্তু সুনেহরার রুম। আর সুনেহরার রুম থেকে কিন্তু বাইরের ভিউটাও পাওয়া যায়, যদিও রাত্রির বেলা এখন পাওয়া যাচ্ছে না, দিনের বেলায় কিন্তু পাওয়া যাবে। ওই দূর দিয়ে গাড়ি যাচ্ছে, মানে এখান থেকে দেখা যায়। আমরা যখন গতবার এসেছিলাম, দেখো ওই দূরে হচ্ছে রাস্তা। আমরা গতবারে যখন দিনের বেলা এসেছিলাম তখন আমরা দেখেছিলাম এখান থেকে খুব সুন্দর ভিউটা পাওয়া যায় বাইরের। এবার আমার ফ্যামিলি সবার সঙ্গে দেখা করো। আমরা পরিচয়টা করে নিই। এটা হচ্ছে আমাদের মিনহাজ, আর এদিকে হচ্ছে শাহিদ, এদিকে হচ্ছে নূর হোসেন। এটা হচ্ছে দাদার দাদা এটা হচ্ছে আমাদের সবার দাদা। আর এটা হচ্ছে আমাদের ভাবিজি, আর এই হচ্ছে আমাদের দাদা। আর দাদা এটা কে গো? এই মেম্বারটা কে? এটা ভাইজি। আচ্ছা ভাইজি। ও আচ্ছা, এই দাদার হচ্ছে বড় মেয়েটা, তাই তো? ও, এটা হচ্ছে আমাদের সবার ভাইজি আর শেষে এটা হচ্ছে আমি কে একজন বাদ চলে যাচ্ছিল বলছিলে? কে গো, কে? দেখাও দেখাও। এই দেখো, দারুণ গান করে আমাদের সিঙ্গার আচ্ছা, এটা হচ্ছে দাদার আর একটা ভাইজি, মানে ওই দাদার ছোট মেয়ে, আমাদের শিমু। এটা খুব সুন্দর গান করে কিন্তু। দাদা আমরা তাহলে আসছি। থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। ওয়েলকাম ওয়েলকাম। আসছি দাদা, বাই। বাই।